ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1840-এর দশকে অসুস্থ মায়ের খবর শুনে রাতের অন্ধকারে নৌকা না পেয়ে সাঁতরে পার হয়েছিলেন দামোদর নদ। আর 2025 সালে মায়ের মৃত্যুসজ্জার খবর শুনেও 10 ঘন্টার বিমানে উঠলেন না ছেলে তারেক রহমান। তিনি পাঠালেন তার স্ত্রীকে, কিন্তু নিজে রইলেন লন্ডনে। কেন? কোন অদৃশ্য ভয় তাকে আটকে রাখলো? নাকি এই এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল? সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। লিভার সিরোসিস, জটিল জটিল সমস্যা। কিন্তু এবারের অবস্থান আগের সব কিছু ছাড়িয়ে গেছে। ডাক্তারদের ভাষায় তার অবস্থা সংকটজনক। এই সংকটময় অবস্থায় লন্ডনে বসে আছেন তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন সময় রাজনৈতিক অঙ্গন, সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের আলোচনায় একটাই প্রশ্ন: মায়ের এমন সময়ে তিনি দেশে ফিরছেন না কেন? তবে দেশে ফিরলেন স্ত্রী জুবাইদা রহমান। মায়ের পাশে দাঁড়ানোর জন্য স্ত্রীকে দেশে পাঠালেন, কিন্তু নিজে লন্ডনে রইলেন। এখানে এই ঘটনাটা সাধারণ রাজনৈতিক পর্যালোচনার বাইরে চলে যায়। কারণ দল বলছে তারেক রহমানের নিরাপত্তা সংকট আছে, আর অন্তর্বর্তী সরকার বলছে রাষ্ট্র তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। আর চিকিৎসকরা বলছেন এখন পরিবারের উপস্থিতি জরুরি। ফলে বিতর্ক জমে উঠে সবচেয়ে বড় প্রশ্নটি কেন্দ্র করে: তারেক রহমান কোন ভয়ে দেশে ফিরছেন না? নিরাপত্তা, রাজনৈতিক হিসাব, নাকি 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটি বড় কৌশল? সামাজিক মাধ্যমে সবচেয়ে আলোচিত তুলনাগুলোর একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প। 1840-এর দশকে বিদ্যাসাগরের মা অসুস্থ, রাতে নদীতে নৌকা নেই, কিন্তু তিনি থামলেন না। সাঁতরে দামোদর নদ পার হলেন। অন্ধকার, স্রোত, বিপদ কিছুই তাকে থামাতে পারেনি। এই গল্পটি বাংলাদেশের জনগণের মনে গভীরভাবে গেঁথে আছে। যখন মা অসুস্থ, মাঝে কোনো বাধা থাকতে পারে না, মানুষ এটাই বিশ্বাস করে। ঠিক এখানে এসে বিতর্ক তৈরি হয় 2025 সালের ঘটনায়। মায়ের মৃত্যুসজ্জা, ছেলে হাজার হাজার মাইল দূরে। অসুস্থ মায়ের পাশে যেতে না পারা, পরবর্তীতে স্ত্রীকে পাঠানো। এই দৃশ্যটি মানুষের অনুভবের জায়গায় আঘাত করেছে। এখানে বিদ্যাসাগরের গল্পটি প্রতীক, মাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। তাই তুলনাটি আসে রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং নৈতিক এবং মানবিক মানদণ্ডের প্রশ্ন হিসেবে। অনেকেই এখন প্রশ্ন করছেন, রাষ্ট্র যাই বলুক, দল যাই বলুক, রাজনীতি যাই হোক, একজন সন্তানের কাছে মায়ের মৃত্যুসজ্জার চেয়ে বড় ঝুঁকি আর কি হতে পারে? এই নৈতিক প্রশ্নই তারেক রহমানের সিদ্ধান্তকে আরও বিতর্কিত করেছে। এটি শুধু ভয়, নাকি খুব হিসাব করে চলা একটি রাজনৈতিক চাল? এখন আসি মূল প্রশ্নে, তারেক রহমান ঠিক কিসের ভয় পাচ্ছেন? এখানে মোট 4টি সম্ভাব্য কারণ থাকতে পারে। 1. রাজনৈতিক অনিশ্চয়তা। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচন সামনে। যদিও অন্তর্বর্তী সরকার বলছে নিরাপত্তা দেব, কিন্তু রাজনৈতিক বাস্তবতা হলো নির্বাচনের ফল কি হবে কেউ জানে না। 2. নিরাপত্তার ভয়। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু সরকার বলছে তারেক রহমান চাইলে নিরাপত্তা দেওয়া হবে। 3. আন্তর্জাতিক কূটনীতিক হিসাব। তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে আছেন। যে দেশে আপনি আশ্রয়ে আছেন, সেখানে আপনার আচরণ, আপনার নিরাপত্তা, আপনার সফর সবকিছুই আন্তর্জাতিক আইনের সঙ্গে জড়িত। একবার দেশে ফিরলে তার শরণার্থীর সুবিধা প্রশ্নবিদ্ধ হতে পারে। 4. নির্বাচনের আগে একটি মুহূর্ত ধরে রাখার রাজনৈতিক কৌশল। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে ব্যাখ্যাটি হলো তারেক রহমান চাইছেন নিজের উপস্থিতিকে নির্বাচনের ঠিক আগে একটি বড় রাজনৈতিক জোয়ার হিসেবে ব্যবহার করতে। তার চিন্তা হতে পারে এখন গেলে আবেগ কমবে, কিন্তু নির্বাচনের আগে আগে ফেরা হলে জনমত একে বড় বিপ্লবী প্রত্যাবর্তন হিসেবে নেবে। এতে বিএনপির ভোট ব্যাংক পুনর্জীবিত হতে পারে। আন্তর্জাতিক মিডিয়াও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করবে। তাহলে জুবাইদা রহমানকে কেন পাঠালেন? বিএনপির অনেক সমর্থক প্রশ্ন করছেন, যদি দেশে ফেরায় বিপজ্জনকই হয়, তাহলে স্ত্রীকে পাঠালেন কিভাবে? এখানে আসলে দুটি কৌশলগত ব্যাখ্যা উঠে আসে।
প্রথমত, পারিবারিক দায়িত্ব। পরিবার হাজির আছে এই বার্তা দেওয়া। জুবাইদা রহমানের উপস্থিতি দেখায় পরিবার পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে। এতে জনমতের চাপ কিছুটা কমবে। তারেক রহমান হয়তো বুঝেছেন নিজে না গেলে ভীষণ সমালোচনা হবে, তাই স্ত্রীকে পাঠিয়ে এই সমালোচনা আংশিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। দ্বিতীয়ত, জুবাইদা রহমান রাজনৈতিকভাবে নিরাপদ এমন ধারণা তৈরি করা। জুবাইদা রহমানকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো উত্তেজনা নেই, তাই তাকে নিয়ে রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা প্রায় শূন্য। সে সঙ্গে রাজনৈতিক কৌশল হিসেবে জুবাইদাকে সামনে আনা হচ্ছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুবাইদা রহমান বিকল্প নেতৃত্ব হিসেবে গুরুত্ব পাচ্ছেন। মধ্যবিত্ত, নারী ভোটার, তরুণদের কাছে তিনি গ্রহণযোগ্য। ভবিষ্যতে তিনি বিএনপির মুখ হয়ে উঠতে পারেন। তারেক রহমান বহু বছর ধরে লন্ডনে বসেই রাজনীতি ছক কষছেন। এখন প্রশ্ন, তিনি কি ইচ্ছাকৃতভাবে দেশে না এসে একটি শক্তিশালী ফিরে আসার মুহূর্ত তৈরি করছেন? এখানে কয়েকটি কৌশল বিবেচনা করা দরকার। নির্বাচনের ঠিক আগে দেশে ফিরলে একটি নাটকীয় রাজনৈতিক ঘটনা তৈরি করবে। যদি ফেব্রুয়ারির আগে রাজনৈতিক পরিবেশ তারেক রহমানের অনুকূলে যায়, তাহলে ঠিক সেই সময় তিনি দেশে ফিরতে পারেন। আন্তর্জাতিকভাবে মনোযোগ বাড়াবে বিষয়টি। বিএনপির কর্মীরা পুনরুজ্জীবিত হবেন। নির্বাচনকে ঘিরে আবেগের স্রোত তখন তৈরি হতে পারে। রাজনৈতিক মহলে প্রশ্ন চলছে, তারেক রহমান কি সরাসরি প্রধানমন্ত্রীর পদ লক্ষ্য করছেন? সেই বিষয়ে বেশ কিছু ইঙ্গিত রয়েছে। লন্ডন থেকে তিনি যেভাবে দল চালাচ্ছেন, মিডিয়ার সামনে তার নিয়ন্ত্রিত উপস্থিতি, দলীয় সিদ্ধান্তে তার একক প্রভাব, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কাছে তার জনপ্রিয়তা, অনেকেই মনে করছেন তিনি হয়তো ঠিক করেছেন ভোটে জেতার পরই দেশের মাটিতে পা রাখবেন। এটি ঝুঁকিপূর্ণ কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত কৌশলী চিন্তা। বর্তমান প্রেক্ষাপটে বিএনপির কি লাভ হলো নাকি লোকসান? জুবাইদা রহমানের দেশে আসা বিএনপির মানবিক ইমেজ কিছুটা বাড়িয়েছে। দলের অভ্যন্তরে নতুন নেতৃত্বের সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মীদের মধ্যে উচ্ছ্বাস বেড়েছে। তবে তারেক রহমানের অনুপস্থিতি দলটির ভেতরের মধ্যে হতাশা তৈরি করেছে। ভোটারদের মনে তারেক রহমানের সাহস ও সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি করছে। সব মিলিয়ে জুবাইদা দেশে আসা দলের জন্য নরম বার্তা দিয়েছে, কিন্তু তারেক রহমানের না আসা তাদের রাজনৈতিক ক্ষতিকে পুরোপুরি ধুয়ে ফেলতে পারেনি। তারেক রহমান কেন দেশে ফিরলেন না, এটা হয়তো কোনো একক কারণ নয়, বরং জটিল রাজনৈতিক হিসাব নিকাশ, আন্তর্জাতিক কূটনীতি এবং ভবিষ্যৎ ক্ষমতার গাণিতিক সমীকরণ। কিন্তু একটাই সত্য, মায়ের অসুস্থতা রাজনীতির ঊর্ধ্বের বিষয়। একজন সন্তানের কাছে মায়ের ডাক পৃথিবীর সবচেয়ে বড় ডাক। এখানে প্রশ্ন জেগে থাকে, তারেক রহমান কি রাজনীতিকে মায়ের চেয়েও অগ্রাধিকার দিলেন, নাকি তার পরিকল্পনা আরও বড়, যার জন্য এই অনুপস্থিতি দরকার ছিল? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।